আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে সহজে পড়া শিখিতে সাদর আমন্ত্রণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি জসিমউদ্দিন রচিত যাব আমি তোমার দেশে কবিতাটির তোমাদের পাঠ্য বইয়ে যে বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তার উত্তর নিয়ে আলোচনা করব। কিছু কিছু কবিতা ও গল্প রয়েছে যেগুলো আমরা যতবার পড়ি ততবারই নতুন মনে হয়, ততবারই যেন নতুন করে ভালো লাগার সৃষ্টি হয়। জসিমউদ্দিনের যাব আমি তোমার দেশে কবিতাটি তেমনি একটি কবিতা। আমার আজকেও নতুন করে আবার কবিতাটি পড়তে ইচ্ছে করছে, কিন্তু পড়ব না, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমি কবিতাটি পড়ি নাই, তোমরা কবিতাটি কিন্তু পড়ে নিও। আসলে কবিতাটি ভালো লাগার মতো একটি কবিতা। পাঠ্য বইয়ের বহুনির্বাচনী প্রশ্ন 1, কবি কোথায় যাবার ইচ্ছা প্রকাশ করেছেন? গ হবে সঠিক উত্তর, পল্লীগ্রামে। আসলে এই যে পল্লীগ্রাম আমাদেরকে টানে, এই পল্লীগ্রামে যাওয়ার কথা এখানে আছে বলেই হয়তো কবিতাটা এত বেশি ভালো লাগে। 2 প্রশ্ন, কবি কাদের সাথে দল বেঁধে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন? দস্যি ছেলেদের। 3, যাব আমি তোমার দেশে কবিতার পংক্তিতে কবি উল্লেখ করেছেন, এটা আমরা 3টা দেখে নিচ্ছি। ধান ক্ষেত, কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি, চলতে পথে ময়লা কাটার উত্তরীয় জড়িয়ে যাবে, বনের পাতার ফাঁকে দেখব মোরা সাজ বাগানের। এখানে সঠিক উত্তর কিন্তু হবে 2 এবং 3। কাজেই সঠিক উত্তর এই যে ঘ, এখানে 2 এবং 3 একসাথে দেয়া আছে। আর এখানে এই যে 2-এ দেখো, এখানে চলতি পথে ময়লা কাটার, এটা কিন্তু ময়লা কাটার হবে না, ময়রা কাটার। 4, যাব আমি তোমার দেশে কবিতায় কবি গায়ের বরণ রঙিন করতে চায়, ধল দিঘিতে সাঁতার কেটে হিজল ঝরা জলের ছিটায় ঝিলিমিলি ঢেউ খেলিয়ে। এখানে সঠিক উত্তর হবে ঝিলিমিলি ঢেউ খেলিয়ে এবং হিজল ঝরা জলের ছিটায়। এই কাজেই এই 2টা আছে আমাদের ঘয়ে, সঠিক উত্তর ঘ হবে। সৃজনশীল প্রশ্ন, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। শহরের 2 বন্ধু শফিক ও আশিক পরিকল্পনা করে এবার গ্রীষ্মের ছুটিতে তাদের গ্রামের বন্ধু শাহেদের বাড়িতে যাবে। তারা কখনো গ্রাম দেখেনি, বইয়ের পাতায় আর টেলিভিশনে দেখেছে বহুবার, ভালো লেগেছে, কিন্তু সশরীরে যাওয়া হয়নি কখনো। তাই এ সুযোগ তারা কিছুতেই হাতছাড়া করবে না। তাদের ভালো লাগা আরও শতগুণ বেড়ে গেছে শাহেদ যখন নিজ গ্রামের বন বনানী, ফুল পাখি, দিঘি শাপলা, মেঠোপথ, ছেলে মেয়েদের দুরন্তপনা ইত্যাদির নয়নাভিরাম বর্ণনা তাদের শুনিয়েছে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার দেখি এর আলোকে কি প্রশ্ন এবং প্রশ্নের আলোকে আমরা উত্তর আলোচনা করব। ক নম্বর প্রশ্ন, যাব আমি তোমার দেশে কবিতাটি কে লিখেছেন? যাব আমি তোমার দেশে কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। যাব আমি তোমার দেশে কবিতায় গ্রাম্য মেয়ে কেমন করে চলে? গ্রাম্য মেয়ের চলার কথা এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে। যাব আমি তোমার দেশে কবিতার গ্রাম্য মেয়ে মুঠো মুঠো কদম কলি ছড়িয়ে হেঁটে চলে। কবি স্বর্গের স্বাদ মেটানোর জন্য পল্লী দুলালের গ্রামে যেতে চান, যেখানে রয়েছে অবারিত সৌন্দর্যের সমাহার,
গ্রামের পথটি সুতোর মতো সরু, দীর্ঘ, বাঁকা। হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো, কোথাও সোজা কোথাও বাঁকা সে পথ দিয়ে গ্রাম্য মেয়ের চলাচল। তার হাতে থাকে কদম ফুল, সে মনের আনন্দে কদম ফুলের পাপড়ি ছড়াতে ছড়াতে পথ চলে। যাব আমি তোমার দেশে কবিতায় গ্রাম্য মেয়ে মুঠো মুঠো কদম কলি ছড়িয়ে হেঁটে যায় এক গ্রাম থেকে আরেক গ্রামে, গ্রামের সরু পথ ধরে, ক্ষেতের মধ্য দিয়ে। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে শহুরে দুই বন্ধুর গ্রাম দেখার যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে, তোমার পাঠ্যপুস্তকের কোন কবিতায় এমন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। বলছে এই যে দুই বন্ধু গ্রাম দেখার জন্য ব্যাকুল হয়েছেন, তোমার পাঠ্য বইয়ের কোন কবিতায় এর সাথে মিল আছে সেটা জানতে চাওয়া হয়েছে। শহরের দুই বন্ধুর গ্রাম দেখার যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে পাঠ্যপুস্তকের যাব আমি তোমার দেশে কবিতায় সেই অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। যাব আমি তোমার দেশে কবিতায় কবি জসিমউদ্দিন তার পল্লী বন্ধুর গ্রামে বেড়াতে যেতে চান, যে গ্রামটিতে রয়েছে অপরূপ সৌন্দর্যের হাতছানি। সেখানে আকাশ আর বন একসাথে মিশে গেছে। দূর দেশীয় মেঘ কনেরা মাথায় জলের ঝাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে সরু পথ যেন সুতোর মতো, বোকা মেয়ের এলো মাথার সিঁথির মতো। সে পথে গায়ের মেয়ে কদম কলি ছড়িয়ে হেঁটে চলে। কবি সেই গায়ের মাটিতে পা ফেলে হাঁটবেন, অজানা ফুলের রূপে মুগ্ধ হবেন। আরও গ্রামের যে পুকুর, খাল, বিল, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেগুলো সে উপভোগ করবে। আর উদ্দীপকে বিবৃত দুই বন্ধু শফিক ও আশিক বইয়ের পাতায় ও টেলিভিশনে গ্রামের চিত্র দেখে মুগ্ধ হয়, কিন্তু সশরীরে তাদের কখনোই গ্রামে যাওয়া হয়নি। তাই তারা যাবে গ্রামের বন্ধু শাহেদের বাড়িতে। তার কাছে সেখানকার বন, বনানী, ফুল, দিঘি, শাপলা, মেঠোপথ, ছেলে মেয়েদের দুরন্তপনা ইত্যাদি নয়নাভিরাম বর্ণনা তারা শুনেছে শাহেদের কাছে। আলোচ্য কবিতায়ও কবির পল্লীগ্রামে যেতে চাওয়ার ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। কাজেই বলা যায় যে উদ্দীপকের দুই বন্ধুর গ্রাম দেখার যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে তা যাব আমি তোমার দেশে কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের শহুরে দুই বন্ধুর গ্রাম দেখার যে ব্যাকুলতা তা পাঠ্যপুস্তকের যাব আমি তোমার দেশে কবিতায় প্রকাশিত অভিব্যক্তিরই প্রতিরূপ। একই রকম রূপ পেয়েছে উদ্দীপক এবং যাব আমি তোমার দেশে কবিতার মূল ভাবে। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে শাহেদ তার গ্রামের যে নয়নাভিরাম বর্ণনা করেছেন যাব আমি তোমার দেশে কবিতার আলোকে তা বর্ণনা দাও। আচ্ছা, উদ্দীপকের শাহেদ তার গ্রামের যে নয়নাভিরাম বর্ণনা করেছে যাব আমি তোমার দেশে কবিতায়ও প্রকৃতির তেমনি বর্ণনা রয়েছে। জসিমউদ্দিন রচিত যাব আমি তোমার দেশে শীর্ষক কবিতাংশে কবি পল্লী গ্রামে যাওয়ার অনুভূতি প্রকাশ করে সেখানকার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্যের আলোচনা করেছেন। সেখানকার পথ সরু সুতার মতো, সে পথে এঁকে বেঁকে চলেছে গাজনতলির মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বনকে বায়ে ফেলে, কোথাও রোদ কোথাও গাছের ছায়া। কবির ইচ্ছা তিনি গ্রামের দস্যি ছেলেদের সঙ্গে খেলা করবেন, ধল দিঘিতে সাঁতার কাটবেন,
হিজল ঝরা জলের ছিটায় গায়ের বরণ রঙিন করবেন। অজানা ফুলের রূপ দেখে তাকে বিয়ের কনে মনে করবেন। বাগানে ফোটা হাজার রঙের ফুলের সৌন্দর্য উপভোগ করবেন। দিঘির সৌন্দর্য উপভোগ করবেন। উদ্দীপকে দেখা যায় শাহেদদের গ্রামের নয়নাভিরাম দৃশ্যের বিবরণ। সে গ্রামে রয়েছে বন, বনানী, ফুল, পাখি, দিঘি, শাপলা, মেঠোপথ, ছেলে মেয়েদের দুরন্তপনা। আমাদের দেশের প্রকৃতি যে সত্যি সুন্দর তা বুঝিয়ে দেয় শাহেদের এই বর্ণনা। শাহেদের বর্ণনা শফিক ও আশিককে মুগ্ধ করে। যাব আমি তোমার দেশে কবিতায় পল্লী প্রকৃতির নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে, যা আমাদেরকে মুগ্ধ করে। আমরা কবিতাটি পড়ার সময়ও আমাদেরকে এতটাই বেশি মুগ্ধ করে যে আমাদেরও গ্রামে ছুটে যেতে ইচ্ছে করে। শাহেদের বর্ণনায় শফিক ও আশিককে তেমনি মুগ্ধ করেছে শাহেদের গ্রামে যাওয়ার জন্য। সুতরাং উদ্দীপক ও আলোচ্য কবিতার পল্লী প্রকৃতির রূপ বৈচিত্র্যের অপূর্ব নয়নাভিরাম বিবরণ পাওয়া যায়। যাব আমি তোমার দেশে কবিতার পল্লী প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের বিবরণ রয়েছে। একইভাবে উদ্দীপকে শাহেদের গ্রামের বাড়ির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ পাওয়া যায়। কাজেই আমরা বলতে পারি উদ্দীপকে শাহেদের গ্রামের নয়নাভিরাম বর্ণনা এবং পল্লী কবি জসিমউদ্দিন রচিত যাব আমি তোমার দেশে কবিতার যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা তা আমাদেরকে মুগ্ধ করে এবং এই কবিতার আলোকেই যেন উদ্দীপকের শাহেদের গ্রাম একাত্ম হয়ে মিশে আছে। শেষ হলো আমাদের আজকের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা পর্ব ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই অনেক 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 বেশি পড়বে। আসলে পড়ার কোনো বিকল্প নেই। যে যত বেশি পড়বে সে তত বেশি জানবে। এটাই সবচেয়ে বড় সত্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।